বিষ যেমন কারো শরীরে প্রবেশ করলে শরীরটাকে নষ্ট করে দেয়, তদ্রূপ বিষয় বিষ কোনো সম্পর্কে প্রবেশ করলে সেই সম্পর্কটাকেও নষ্ট করে দেয়। যদি কেউ বিষ পান করে যদিও বা তাকে বাঁচানো যায়, কিন্তু কোনো সম্পর্কে বিষয় বিষ প্রবেশ করলে সে সম্পর্ক আর বাঁচানো যাবে না। যে ভাই ভাইকে ছাড়া বাঁচত না, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, সেই ভাই ভাই এখন হয়ে গেছে শত্রু, শুধু এই বিষয়ের কারণে। লালাবাবু এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া থাকে না, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, একসঙ্গে থাকা, সেই বন্ধুই হয়ে গেল এবার শত্রু। তা মামলা যখন হয়েছে, মামলার তারিখ করলে যেতে তো হবেই। মামলার তারিখ করেছে, হাইকোর্টে গিয়েছে লালাবাবু। মন ভালো নেই, মামলায় যেতে হয়েছে, মেজাজ ভালো নেই। তা মন মেজাজ যদি ভালো না থাকে, শরীর কি আর ভালো থাকে? শরীরটাও আজ আর ভালো নেই, সারাদিন মামলায় যেতে হয়েছে। ফিরে আসছেন তিনি সন্ধ্যার বেলায়। আর এদিকে সন্ধ্যাবেলায় লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে, যার নাম সুমতি, সেই 7 বছরের কাজের মেয়েটা প্রতিদিনের মতো আজও লালাবাবুর ঘরটা পরিষ্কার করছে। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, সেই পালঙ্কটা ছিল কিসের? সোনা, সম্পূর্ণ সোনার পালঙ্কে শয়ন করতেন। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা পেতে দিচ্ছে সন্ধ্যার সময়। আর বলে কি, সন্ধ্যার সময় হচ্ছে ভজন সাধনের সময়। তাই সুমতি বদনে নাম গাইছে আর হাতে বাবুর ঘরটা পরিষ্কার করছে, কাজ করছে। বদনে গাইছে বিষ্ণু নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে কৃষ্ণ। বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে কৃষ্ণ। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে। এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন है कागज टुकड़ा, এই জীবন है কাগজ का टुकड़ा। এই জীবন है कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায়, জন্ম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে কৃষ্ণ। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে। হরিবল হরিবল। এই যে এত সুন্দর হরিবা আসলে আমরা সবাই এসেছি, কত সুন্দর সবাই সেজে গুজে এসেছি। আর মহাজন বলি কিনা, এই জীবনটা কাগজের টুকরো। কাগজের টুকরোগুলো কোথায় পড়ে থাকতে দেখা যায়? রাস্তাঘাটে, যেখানে সেখানে। আমরা এত সুন্দর বাড়িতে থাকি আর আমরা হয়ে গেলাম কাগজের টুকরো, মানা যায়? আচ্ছা চিন্তা করে দেখেন তো, যে কাগজের টুকরোটা ওই রাস্তার ধারে পড়ে আছে, ওই কাগজের টুকরোটাও একদিন কত যত্নে ছিল, যেদিন সে দোকানে ছিল। দোকানদার যত্ন করে রাখে না কেন? খরিদ্দার এলে কিছু দিতে হবে তো। তা আপনি গিয়েছেন দোকানে 10 টাকা সর্ষের দানা, 10 টাকার লঙ্কার গুঁড়ো, 10 টাকার হলুদ গুঁড়ো ইত্যাদি ইত্যাদি চাও একটা কিনতে। আপনিও কিন্তু কেনার পর ওই কাগজটাকে যত্ন করে বাড়িতে নিয়ে আসেন কেন? ওর মধ্যে সর্ষের দানা আছে বলে। সর্ষের দানাটা শেষ হয়ে গেলে কি করবেন? ফেলে দেবেন। এই সংসারও তেমন। সর্ষের দানা যতদিন কাগজের টুকরোয় থাকবে, কাগজের যত্ন থাকবে। তদ্রূপ যতদিন এই সংসারে আপনি সর্ষের দানারও অর্থ দিতে পারবেন, বাবার অনেক যত্ন। 50 বছর যে বাবা সংসারটাকে বোঝার মতো কাঁধে করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো যে কবে মরবে, বুড়িটার মরণও হয় না, জ্বালাতেও ছাড়ে না। হ্যাঁ,
তাই তো? এরই নাম সংসার। যতদিন মা সংসারে কাজ করতে পারবে মায়ের যত্ন থাকবে, মাকে ভালোবাসবে, যতদিন বাবা অর্থ দিতে পারবে বাবা ভালোবাসা পাবে, আর যেই না দিতে পারবে না কাগজের টুকরের মতো অবস্থা। এরই কারণে 1 মাস এই ছেলে আর 1 মাস ওই ছেলে, মাসের যদি 1 মাস পেরিয়ে গিয়ে 1 তারিখ হয়ে যায় আর দেওয়া যাবে না একদিন। আর এই যে বাবা জীবনটা আমাদের, কাগজের টুকরোটা আজকে এখানে পড়ে আছে, বাতাস লাগলে কাল ওইখানে চলে যাবে, আর জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে। আচ্ছা আমরা সবাই মিলে এক জায়গায় রয়েছি একত্রিত হই, কাল আমরা কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। গোবিন্দের ডাক আসলে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরা, কাগজের টুকরা, এই জীবনে কাগজ কা টুকরা, কাগজ কা টুকরা, বাতাসে উড়ে যায় জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলে ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায়, এই জন্ম তাই গৌর হরি হরি বল। জনম বৃথা যায়, এ জনম দুদিন কার, বলো ভাই জন্ম বৃথা যায়। এ জনম দুদিন কার। তো সুমতি সুন্দর করে বিছানাটা যখন পেতে দিচ্ছে, হঠাৎ তার মনে হলো যে আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা পেতে দিই, কিন্তু কোনোদিন আর নিজের শোয়ার ভাগ্যটা হয়। তা বাবু তো আজকে বাড়িতে নেই, আর আশেপাশে কোনো প্রহরীকেও দেখা যাচ্ছে না, তা একটা কাজ করি, একটু শুয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, বাবুর তো খুব আরামই হয়, তা একদিন একটুখানির জন্য আমিও তো শুয়ে দেখি। এই বলে ওই নরম বিছানাটার উপর সুমতি একটু শয়ন করেছে। যেই না শয়ন করেছে কি হবে? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করেছে, বাচ্চা মেয়ে তো, নরম বিছানাটা পাওয়া মাত্র ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের লীলা দেখুন, যেই না ঘুমিয়েছে লালাবাবু এসে হাজির হয়ে। আর লালাবাবুর দশাটা কিরকম, মেজাজ ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো। তিনি ভাবছেন একটু বিশ্রাম নেব, আর বিশ্রাম নিতে গিয়ে নিজ কক্ষে প্রবেশ করতে গিয়ে দেখছে দাসী তার সোনার পালঙ্কে ঘুমোচ্ছে। আচ্ছা, কারো মাথা ঠিক থাকে? চিৎকার করে লালাবাবু বলে উঠলেন, এত বড় স্পর্ধা তো, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, কে কোথায় আছিস ছুটিয়া, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির শাস্তি ঘোষণা হলো। কি শাস্তি? 30 ঘা বেত্রাঘাত। আমা, ওই 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে গেল। সুমতির ঘুমটা ভেঙেছে চিৎকারে, বিছানার ওপর দাঁড়িয়ে থর থর করে কাঁপছে সুমতি ভয়ে। আর কাঁপতে কাঁপতে একবার হাসছে আর একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, তুই হাসছিস কাঁদছিস, তার মানে তুই আমার সঙ্গে রসিকতা করছিস, মজা করছিস। আমি মজা করছি না বাবু। মজা করছিস না? মজা যদি না করিস বল, বল তুই হাসলি কেন, বল তুই হাসলি কেন? আমাকে দেখে তোর হাসি পাচ্ছে না? বাবু, তোমায় দেখে হাসি পাচ্ছে না, তাহলে তুই হাসলি কেন? বাবু, আপনি তো আমার মালিক, আর আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা তো অপরাধ, তাই না? আমি তো অপরাধ করেছি, আর সবার অপরাধের শাস্তি কিন্তু তৈরি আছে। সবার অপরাধের শাস্তি তৈরি আছে, চিন্তা করো না, হিসেব এদিক ওদিক হবে না। তা আমি অপরাধ করলাম আর সঙ্গে সঙ্গে শাস্তিটাও পেয়ে গেলাম, এটা ভেবেই আমি হাসছি। এটা ভেবেই যদি তুই হেসে থাকিস, তাহলে তুই বল তুই কাঁদলি কেন, হাসলি কেন হলো? তাহলে তুই কাঁদলি কেন বল? তুই কাঁদলি কেন, কাঁদলি কেন, কাঁদলি কেন, কাঁদলি কেন, বল
সুমতি কাঁদলি কেন বল বল ও সুমতি কাঁদলি কেন কিরে বল বল তুই কাঁদলি কেন? আমি আমি বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না মানে তুই হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? বল বল তুই কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই তুমি আবার কেঁদে ফেলবে না তো? আমি কেন কাঁদতে যাব? আমি কাঁদবো না। বল তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় 10 মিনিট ঘুমালাম বলে আমার 30 ঘা বেত্রাঘাতে শাস্তি হয়ে গেল। ভালোই হয়েছে। আচ্ছা বাবু, আপনি তো আমার মালিক, আপনি কি জগতে সবার মালিক? না, আমি কেন সবার মালিক হতে যাব? আমারও মালিক আছে, গোবিন্দ সবার মালিক ওপরে বসে আছে। তাহলে বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আপনি আমার মালিক হয়ে যদি আমাকে 30 ঘা বেত্রাঘাতে শাস্তি দেন, আপনার মালিক ওপরে বসে আছে, আপনি আপনার এই এত বয়সে এই সোনার পালঙ্কে কতগুলো দিন ঘুমিয়েছেন, আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরিবল হরিবল। মুহূর্তের মধ্যে লালা বাবুর চোখে জল নেমে এলো, থরথর করে দেহটা কাঁপতে শুরু করলো, বসে পড়লেন মাটির ওপরে। কি সোনালি সুমতি, ওরে কি তুই সোনালি, আমার মালিক, হ্যাঁ আমার মালিক গোবিন্দ, তিনিও তো আমার জন্য শাস্তি তুলে রেখেছে। ওরে সুমতি, তুই আমার দাসী নয় রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি, আজ থেকে তোকে আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। বল একবার আমাকে বাবা বলে ডাক। বাবু, না না না, বাবু নয়, বাবু নয়, বাবা বল, বাবা বল, বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি এই পালঙ্কেতে আমি এই করিলাম এই দেহেতে এই প্রাণামা থাকবে যতক্ষণ
মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম রে মা, আজ থেকে আমি আর কোনোদিন এই সোনার পালঙ্কে আর ঘুমাবো না। তোর মতো আমি ওই মাটিতে ঘুমাবো রে মা, আমি মাটিতেই ঘুমাবো। আমা লালাবাবু মাটিতে ঘুমানো শুরু করলেন। দিন দিন এতটাই উদাস হয়ে গেলেন লালাবাবু যে যিনি আর জমিদারির কোনো কাজই করেন না। একদিন স্ত্রী কি করেছে, লালাবাবুকে ধরে বলছে, হ্যাঁ গো কি হয়েছে তোমার, সারাদিন এমন উদাস হয়ে থাকলে হবে? তুমি যে জমিদার, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তোমাকে যেতে হবে কাচারি ঘরে, তোমাকে কাজ করতে হবে, কত হিসেব পড়ে আছে। যাও যাও যাও, আমি কি বলি শোনো, তুমি কাচারি ঘরে যাও, তুমি কাচারি ঘরে গিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই স্ত্রীর তাড়নায়, সংসারের তাড়নায় লালাবাবুর যাওয়ার ইচ্ছে নেই, তবুও তিনি চলেছেন আজকে কাচারি ঘরে। প্রহরীদেরকে বললেন, আজকে আমি আর পালকিতে যাব না, হাঁটতে হাঁটতে যাব। তাই হাঁটতে হাঁটতে লালাবাবু প্রহরীদেরকে নিয়ে এসেছেন কাচারি ঘরে। কাচারি ঘরে এসে হিসেবপত্র নিয়ে বসলেন, কিন্তু কিছুতেই হলো না। হিসেব করে কি হবে, কত জায়গা জমি আছে, এখন তার একটা হিসেবপত্র রাখতে হবে না। 3.5 হাত জমিটাই হবে সার, বাকিটা আর কেউ দেবে না। হ্যাঁ, আর ওদিকে যদি দেহটা দাও দাও করে আগুনে জ্বলে, তাহলে 1 টাকার একটা দেশলাই কাঠি হলেই চলবে, আর কিছু লাগবে না। মাগো, লালাবাবুর হিসেবপত্র তো হলো না, তাই মন খারাপ করে তিনি বলছেন, ও প্রহরী, আমার ভালো লাগছে না, চলো না আমরা আবার ফিরে যাই। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো ফিরে যাই। লালাবাবু কি করলেন, প্রহরীদেরকে নিয়ে আবার ফিরে আসছেন। এদিকে বেলা গড়িয়ে গেছে, বিকেল গড়িয়ে যাচ্ছে, আর সুন্দর পরিবেশ। হ্যাঁ, হাঁটতে হাঁটতে তিনি আসছেন। এমন সময় পথের ধারে রজক কন্যা, রজক কাদেরকে বলা হয় বাবা? ধোপা। ধোপাদের একটা মেয়ে 5 বছর বয়স, মিষ্টি দেখতে, আর সে তার মিষ্টি কণ্ঠস্বরে তার বাবাকে ডাকাডাকি করছে, বাবা, ও বাবা, বাবা, কোথায় গেলে? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, বাবা সাড়া দিচ্ছে না। ও বাবা, বাবা, তুমি এখানে গাছের তলায় বসে আছো, আর কখন থেকে যে আমি তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না, সাড়া দিতে পারছ না। বেলা যে বয়ে যায়, মা যে বলে পাঠালো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে হ্যাঁ, কলা গাছের পাতা ঠিক নয় মা, কলা গাছের যে খসাটা, যেটা ছেড়ে ছেড়ে পড়ে যায় শুকনো হয়ে হয়ে না, ওই কলা গাছের পেটিটাকে বলা হচ্ছে বাসনা। এখন আমরা ঘরে জামা কাপড় পরিষ্কার করে নিই, তো জামা কাপড় পরিষ্কার করলে কি দিয়ে করি? সার্ফ, সাবান ইত্যাদি ব্যবহার করি। তখনকার দিনে তো ছিল না, আজ থেকে 250 বছর আগে। ওই কলা গাছের পেটিটাকে নিয়ে এসে শুকনো করে, পুড়িয়ে, ছাই করে, ওই ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তাই বাবাকে বলছে যে বাসনায় আগুন দাও, ছাইটা হলে তুমি জামা কাপড়টা পরিষ্কার হবে, এটা হচ্ছে মূল ভাব। তাই বলছে বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। যার যেমন ভাব তার তেমন, যার যেমন ভাব থাকবে তার সেরকম লাভ হবে। কিরকম? এই যে আজকে এখানে মহতি হরিবাসন, হ্যাঁ, কীর্তন হচ্ছে, তো কেউ কেউ ভাবছে যাই একটু কীর্তন শুনে আসি, আবার কেউ ভাবছে মেয়েটাকে ফোনে দেখেছি, একবার সামনে থেকে দেখে আসি। ওই যে কিছুজন আসছে, একটু করে উঁকি মারছে, দেখছি আর চলে যাচ্ছে না কীর্তন দেখা। আবার কেউ কেউ ভাবছে চপ্পলটা ছিঁড়ে গেছে, কিনব, ওখানে কীর্তন হচ্ছে, যাই যদি পাল্টে নেওয়া যায়। হয় না? তাহলে যার যেমন ভাব থাকবে তার সেরকম লাভ হবে। হরি বল, হরি বল। তো বাবা, এইদিকে কথাটা হচ্ছে
বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। লালাবাবু শুনলেন বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বয়স তো হলো, আর কবে? এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার। যদি সারা জীবন বললে সংসার আমার, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার, হে গোবিন্দ তুমি আমার বলারও তো সময়ের প্রয়োজন আছে। তাকিয়ে দেখো বেলা বয়ে যা বাবা বেলা বয়ে যা। আমাদের বেলা বয়ে যায় বাবা বেলা বয়ে যায় বেলা বয়ে যায় বাবা বেলা বয়ে যে দেখা গগন পানে গো যে দেখো একবার গগন পানে গো একবার যে দেখো বদন পানে বাবা রবি ডুবে যায় বেলা বয়ে যায় নিতাই গৌরী সদানন্দ বাউল বেলা বয়ে যায় বেলা বয়ে যায় আমাদের বেলা বয়ে যায় ওরা বেলা বয়ে যে দেখো গগন মানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য, সূর্যটা ডুবে যাচ্ছে। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে ডুবছে। যেদিন সম্পূর্ণ ডুবে গিয়ে অন্ধকার নেমে আসবে সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। কীর্তনিয়া বলেছে রোজ হরিনাম করতে, করবে তো? হয়, বাহ, যার হয় খুব ভালো। আর যারা করে না তারা চিন্তা করছে করব, তাহলে আজকে যখন কীর্তন শুনে এসেছি তাহলে কাল থেকে করব। হ্যাঁ, এইবার আরে কাল থেকে কি করব? আমাদের পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে না, কালকে সন্ধ্যাবেলা একটু মার্কেটে যেতে হবে, তাহলে কালকে দিনটা বাদ দাও, কাল থেকে করব। তো পরের দিন বলছে বিয়ে বাড়ি যাব কি করে করব, তা আজ থেকে বাদ দাও, কাল থেকে করব। পরের দিন বলছে আরে আজকে সিরিয়ালে ভালো সিনটা দিয়েছে, আজকে দিনটা দেখে নি, আজকে দিনটা বাচ্চা, কাল থেকে করব। হ্যাঁ, পরের দিন বলছে বলে আজকে একটু শীতকাল পড়ে গেছে, এবার ফিস্টের সময়, আজকে ফিস্ট আছে, একটু ফিস্টটা করে নি। হ্যাঁ, কাল থেকে করব। কাল 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 করতে করতে মৃত্যু হয়ে গেছে। সেখানে গিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ গো, খাতা উল্টে পাল্টে দেখা হচ্ছে, চিত্রগুপ্ত কি গো দেখো, বলে দেখলাম কোনোদিন সারা জীবনে হরিনাম করেনি। কি গো হরিনাম করেনি কোনোদিন? বলে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে করবোটা কি করে নি, তাই ওই কালই থেকে যাবে, কাল আর আজ হবে না। আজ আছি, এখন করো, কারণ
সুন্দর করে বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে। যদি ঘুম ভাঙে সকাল, আর না ভাঙলে পরকাল। হ্যাঁ, তাই মনে রাখবে, আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। এই দেহটার কোনো দাম নেই। সবাইকে বিশ্বাস করবে, বিশ্বাস করবে না কেবল নিজের নিঃশ্বাসকে। ও এই আছে, এই নেই। এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা? দেহটা, পাখি আত্মা। এই দেখুন খাঁচার ভেতরে পাখিটা বসে আছে। বাবা কি সুন্দর খাঁচাটাকে পরিষ্কার করে ওখানে সাজিয়ে রেখেছে। তা পাখিটা যদি উড়ে চলে যায়, খাঁচাটার কি হবে? ও কোন কোণে গিয়ে পড়ে থাকবে কোনো ঠিক নেই, কেউ যত্ন নেবে না। এই দেহ থেকে যদি পাখিটা উড়ে যায়, বাঁশের খচা দিয়ে দিয়ে বাড়ি মেরে মেরে দেহটাকে পড়াবে, এরও কোনো যত্ন আর থাকবে না। তাই বলছে, এই খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, তারে ধরতে পারলে মন বেরি। আরে ধরতে পারলে মন মেরি। আমি দিতাম পাখির পা কেমনে আসে যায়। মন তোর তাই গো, হরি বল, হরি বল। খাঁচার পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কখন আসবে আর কখন চলে যাবে জানা যাবে না। তা আজকে লালা বাবু কথাটা শোনা মাত্র আর দাঁড়িয়ে থাকলেন না। সত্যি তো আমার জীবনের বেলা চলে যাচ্ছে, আর কবে বিষয় বাসনায় আগুন দেব, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি গৃহে ফিরে এলেন। রাত্রি নেমে এলো, সবাই ঘুমিয়ে গেল। যেই না সমগ্র জমিদারি বাড়ি ঘুমিয়ে গেছে, লালাবাবু আর ঘুমোলেন না। একটাই চিন্তা, যে বিষয় বাসনায় আমাকে আগুন দিতে হবে, কারণ বিষয় বাসনায় আগুন না দিলে গোবিন্দ ভজন সাধন হয় না। আমার জীবনের বেলা চলে যাচ্ছে, তাই আর কবে আমি ভজন সাধন করব। এই চিন্তা ভাবনা করে মধ্যরাত্রে এলেন কার কাছে? সুমতির কাছে। কারণ যখন তুমি বৃন্দাবন যাবে, কারণ না কারো অনুমতি দিতে হয়, আমরা গুরুর অনুমতি নিই। এদিকে লালাবাবুর চেতনা ফিরিয়ে দিয়েছে সুমতি, তাই সুমতির কাছে এসে বলছে, সুমতি, সুমতি, সুমতি। কে? এত রাতে বাবা তুমি? মারে, আমি একটা কথা জানাতে এলাম। কি কথা? আমি আসছি, চলে যাচ্ছি আমি। মাথা খারাপ হয়েছে রাতের বেলা? কোথায় যাবে তুমি? আমি গোবিন্দ সেবায় যাব, আমি বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব। তুই আমাকে বিদায় দে মা। আর কাউকে জানাবে না? না, সংসারকে জানালে সংসার যেতে দেবে না, তাই তুই আমাকে বিদায় দে মা, আমি বৃন্দাবনে যাব। তুমি বৃন্দাবনে যাবে বাবা, আমি তো বাধা দিতে পারবো না। তুমি আমার প্রণামটা নিয়ে যাও, আমার প্রণামটা তোমার গিরিধারীর চরণে নিবেদন করে দিও বাবা। ওই মধ্যরাত্রে সুমতির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? সবাই মিলে আমরা যাবো বৃন্দাবনে। লালাবাবু বৃন্দাবনের পথ চেনেন না, পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলো না বৃন্দাবন কোন দিকে, বলে দাও না বৃন্দাবন কোন পথে, কোন দিকে গেলে বৃন্দাবন পাবো। এই আমরাও জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাবো শ্রীধাম বৃন্দাবনের পথে। গোঠে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন,
যেথায় আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন গোঠে রাখা বলে দে না বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় ঋষি ঘাটার বংশী বটে আছে সে ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী বটে আছে সামরায় ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় এটি ঘাটার বংশী বটে আছে সে ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় ঋষি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায় মুরলী হলো ধনী হলো ধনী মুরলী বাজায় বাঁশুরি বাজাই গোছে বাঁশুরি বাজায় মুরলী বাজায় গোরাগে মুরলী বাজায় বাঁশুরি বাজায় গোরাগে বাঁশুরি বাজায় মুরলী বাজাই গোরাধে মুরলী বাজায় বাঁশুরি বাজাই গোছে বাঁশুরি বাজায় গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল মা বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো বড়দের থেকে ছোটরা শেখে এখানে ওটা ওটা ব্যতিক্রমী বেশিরভাগ সাধারণত যেটা হয় বড়দের থেকে ছোটরা শেখে তাই এখানে ঠাম্মারা দাদুরা মায়েরা বাবারা সবাই বড় আমি ছোট তো বড়দের থেকে ছোটরা শেখে বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব এখন আমার কোনো অসুবিধে নেই হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই প্রতিদিন চলছে তো দেখো যদি আমাকে কেউ বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এইরকম করো তাহলেই হবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না সব দোকানে বিক্রি না হলে লস হয় একটা দোকানে বিক্রি না হলে লাভ হয় কোন দোকান রেশন দোকান ওই দোকানটা আমাদের যত কম মানুষ নেবে তত আমাদের লাভ আছে হরি বল ওমা কষ্ট কম করতে হবে তাই তো এবার তোমরা দেখো তোমরা কি করবে যদি সবাই মিলে বাহু তুলে ধ্বনি দেয় তাহলে আমাদেরও উঠবে তাহলে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এই তো গোঠে রাখাল বলে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি হরি বল
তো বৃন্দাবন। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। তো বলবো আর মৃদুলা মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মোঠে রাখাল বলে দেনা কোথায় বৃন্দাবন? রামকুণ্ড, রাধাকুণ্ড, এই গোবর্ধন। যারা যারা বৃন্দাবনে যেতে যাবে একদম বড় বড় হাত তুলে মায়েদের একটু উলুধ্বনি হবে। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। চল আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। জয় জয় বৃন্দাবনে ধাম কি, জয় জয় বৃন্দাবনে ধাম কি। সবাই বৃন্দাবনে এসেছো? তা কাকে খুঁজতে এলে? কৃষ্ণকে। আজকে লালাবাবু কৃষ্ণকে খুঁজতে আসছেন, তো আমরাও কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এলাম। কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হবে। তো ফোনটা লাগিয়ে দাও কৃষ্ণকে। হরি বল, হরি বলো মা। কাউকে ডাকতে, ওদের খুঁজতে হলে তাকে ডাকতে হয়। হ্যাঁ, তাই এদিক ওদিক খুঁজে দেখতে হবে, ডাকতে হবে। যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও তারা তারা ডাক দেবে, আর যারা খুঁজে পেতে চাও না ডাক দেওয়ার দরকার নেই। যারা যারা খুঁজে পেতে চাও তারা একটু হাত দুটো তোলো, তাহলে ডাকতে হবে একটু। হ্যাঁ, ও সবাই ডাকবে তাহলে একটু জোর বেশি হবে। সবাই মিলে ডাকবো কৃষ্ণকে এই বৃন্দাবনে এসে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে পৌঁছেছেন লালাবাবু, আর বৃন্দাবনে এসেছে ক্লান্ত। তিনি পথঘাট চেনেন না, কাউকে চেনেন না, কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না। তিনি এসে গোবিন্দকুণ্ডের তটে একটি বৃক্ষতলে বসে পড়েছেন। তিনি ক্লান্ত। এমন সময় তিনি একটি নারীদের শোরগোল শুনতে পেলেন। নারীদের শোরগোল শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে তিনি চিন্তা করছেন, এখানে তো জঙ্গল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, এই নারীদের চিৎকারটা কোথা থেকে আসছে, একটু দেখি তো। চারিদিকে তাকিয়ে দেখলেন বেশ কিছুটা দূরে ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজেছেন। আর তারা সুন্দর করে সেজে বৃন্দাবনের বল কি গো, রাধে রাধে, সেই রাধে রাধে নাম তারা ধ্বনি দিচ্ছে। আর সারিবদ্ধ হয়ে একসঙ্গে যেন তারা কোথাও চলেছে, তারা একসঙ্গে গাইছে সবাই মিলে। কি গাইছে গো? আর তোমরাও তো বৃন্দাবনে এলে, আর বৃন্দাবনের বল তো বলতেই হবে, সবাই বলবে তো। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 রাধে
সবার বন্ধ ছিল, কেউ বলছিল না যে আমি বন্ধ করে দিয়েছি। তাড়াতাড়ি শুরু করতে গিয়ে একদিকে সে আর একদিকে, ও আর একদিকে ধরে ফেলেছে। সবাই মিলে গাইতে হবে, দেখি হাতগুলো তোলো, আমার সঙ্গে সবাই গাইবে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। राधे 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 बोल, राधे 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 दाई दूर राधे हरि बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। সব মায়েরা একত্রিত হয়ে কোথায় যাচ্ছে? লালাবাবু তাদের পথটা ঘিরে ধরে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে কৃষ্ণ দর্শনে, আমাকে নিয়ে যাবে? এসো তবে। লালাবাবু সবার সঙ্গে বাঁকে বিহারীর মন্দিরে এলেন।